चोर को पकड़ा जाता है, चोर बिल्कुल चुप हो जाता है। जब पुलिस वाले उससे पूछते हैं क्या किया, बिल्कुल चुप हो जाता है, कुछ बोलता नहीं हो, क्योंकि जानता है कि भैया पकड़ लिया, फंस गया। भाइयों बहनों, मैं जानता हूँ मैंने कैसे कैसी ताकतों से लड़ाई मोल ली है। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই। শেখ হাসিনা 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। দশক দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার পর অবশেষে পতন হয়েছে ভারতের স্বৈরাচার ভোটচোর নরেন্দ্র মোদীর। অবশেষে তার নেতা কর্মীরা খাচ্ছেন চরম দোলাই, যেখানে পাচ্ছেন সেখানে দোলাই দিচ্ছেন। এই ভিডিওতে দেখতে পারবেন অমিত শাহর উপর হামলা হয়েছে, এমনকি নরেন্দ্র মোদীর পতন হওয়ার পরেই দেশে আসছেন শেখ হাসিনা। দেশে কিভাবে আসছেন এই ভিডিওতে দেখতে পারবেন। দেশে আসা মাত্রই তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এইমাত্র খবর প্রকাশ হয়েছে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। इस वक्त की बड़ी खबर, बिहार के नालंदा में मंत्री श्रवण कुमार एवं विधायक को ग्रामीणों ने लाठी डंडा लेकर 1 किलोमीटर तक दौड़ाया। धोती उठाकर जान बचाकर भागे नीतीश सरकार में मंत्री श्रवण कुमार। चोर को पकड़ा जाता है, चोर बिल्कुल चुप हो जाता है। जब पुलिस वाले उससे पूछते हैं क्या किया, बिल्कुल चुप हो जाता है, कुछ बोलता नहीं हो, क्योंकि जानता है कि भैया पकड़ लिया, फंस गया। শেখ হাসিনা অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে। ভিড়ের মধ্যে কান্না, উল্লাস, উত্তেজনা সব মিলেমিশে এক অগ্নিগর্ভ পরিবেশ। ঢাকা আজ অচল। সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে। পথ জুড়ে স্লোগান, নেত্রী ফিরছে, বাংলাদেশ বাঁচবে। কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে এনসিপি আর ছাত্র নেতারা গর্জে উঠছে। গণ অভ্যুত্থানের রক্তে লেখা হাসিনার ফেরা মানি না। মুহূর্তেই দেশ যেন ভাগ হয়ে গেল 2 শিবিরে। রাজধানীর আকাশে টিয়ার সেল, রাস্তায় পুলিশের ব্যারিকেড। প্রশ্ন একটাই, এই ফেরা কি টিকে থাকবে নাকি আবারও শুরু হবে রক্তক্ষয়ী রাজনীতি? হাসিনার দেশে ফেরা কি চোখে দেখবেন দেশবাসী? চলুন আজ আপনাদের টাইম ট্রাভেল করাই। বিমানবন্দর থেকে বের হয়ে হাসিনা সরাসরি গেলেন ধানমন্ডি 32 নম্বরে। সেখানে সমবেত হলো আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, দরবেশ সালমান, এফ রহমান। তাদের একটাই বার্তা, আমাদের নেত্রী ফিরেছেন, এবার সময় সংগঠন গোছানোর। কিন্তু রাস্তায় তখন চলছিল সংঘর্ষ। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের অন্দরকিল্লা, রাজশাহীর মালোপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া। 1 বছর আগে যে গণ অভ্যুত্থান হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, আজ তার উল্টো দিকে দাঁড়িয়ে আওয়ামী লীগ আবারও রাস্তায় শক্তি দেখাতে শুরু করলো। হাসিনা ফিরেই ঘোষণা দিলেন, আওয়ামী লীগ আবার জনগণের দলে পরিণত হবে। পুরনো কর্মীরা জেগে উঠলো। শহর থেকে গ্রাম, প্রতিটি ওয়ার্ডে সভা সমাবেশ শুরু হলো। আওয়ামী লীগের ভাষণে ফিরে এলো পুরনো স্লোগান, বঙ্গবন্ধুর কন্যা ছাড়া বাংলাদেশ অচল। কিন্তু দেশের বড় অংশ এখন এনসিপির সঙ্গে। ডক্টর ইউনুস আর তার তরুণ ছাত্র নেতারা গত 1 বছরে মানুষের মনে সংস্কারের স্বপ্ন দেখিয়েছে। তারা বলছে এই ফেরা মানে অতীতের অন্ধকারে ফিরে যাওয়া। ঢাকার রাস্তায় একদিকে আওয়ামী লীগের মিছিল, অন্যদিকে এনসিপির স্লোগান। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কেবল ব্যারিকেড দিচ্ছে। মগবাজারে সংঘর্ষে আহত হলো শতাধিক মানুষ। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হলো। কুমিল্লার এনসিপির কর্মীরা লাল সবুজ পতাকা হাতে পাল্টা মিছিল করলো। বাংলাদেশের রাজনৈতিক আকাশ আবারও ঘন কালো মেঘে ঢাকা। প্রশ্ন উঠছে, এই ফেরার মূল্য দিতে হবে কত
রক্ত ঝরিয়ে। হাসিনার ফেরায় আন্তর্জাতিক অঙ্গন সরগরমে। দিল্লি খুশি কারণ তাদের আশ্রিত নেত্রী ফিরেছে। ওয়াশিংটন আর ব্রাসেলস বিবৃতি দিল হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতি আবারও বৈশ্বিক শক্তির টানাপোড়েনের মঞ্চে পরিণত হলো। মুখোমুখি দাঁড়ালো দুই প্রতীক, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, উন্নয়নের রূপকার দাবি করা নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, গণ অভ্যুত্থানের হিরো, এনসিপির প্রাণ পুরুষ। এক পক্ষ বলছে হাসিনা ছাড়া দেশ চলবে না, অন্য পক্ষ বলছে হাসিনার ফেরা মানে অতীতের দুর্নীতির ছায়া। বাংলাদেশ আবারও বিভক্ত, অতীত বনাম বর্তমান, উন্নয়ন বনাম সংস্কার, আবেগ বনাম পরিবর্তনের রাজনীতি। হাসিনা বুঝলেন ক্ষমতায় ফেরার পথ সহজ নয়, তবুও কৌশল সাজালেন। গ্রামে গ্রামে পুরনো ঘাঁটি পুনর্দখল, প্রশাসনের প্রভাব ফিরিয়ে আনা, আদালতে মামলার জট খোলার চেষ্টা। একই সঙ্গে তিনি আবার জাগাতে চাইলেন বঙ্গবন্ধুর আবেগ। বললেন আমার ফেরা মানে আওয়ামী লীগের ফেরা, বাংলাদেশকে নতুন করে বাঁচানো। কিন্তু মানুষ কি আবার সেই আবেগে সাড়া দেবে, নাকি তারা বলবে আমরা নতুন নেতৃত্ব চাই, পুরনো মুখ নয়? ঢাকা বিমানবন্দরের উত্তেজনা, রাস্তায় সংঘর্ষ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবই যেন চোখের সামনে ভেসে উঠল। কিন্তু মনে রাখবেন, এটা কোনো বাস্তব খবর নয়, এটা কেবল একটি রূপক গল্প। তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, যা আজ কেবল কল্পনা কালই বাস্তবে পরিণত হতে পারে। যেভাবে 1 বছর আগে হাসিনা ভাবেননি তিনি গদি হারাবেন আর দিল্লিতে আশ্রয় নেবেন, যেভাবে ডক্টর ইউনুস ভাবেননি তিনি হবেন গণ অভ্যুত্থানের প্রতীক, তাহলে হাসিনার ফেরা অসম্ভব কেন? সময়ই তার উত্তর দেবে। হাসিনা সত্যি বাংলাদেশে ফিরলে বাংলাদেশি হিসেবে আপনি কিভাবে দেখবেন বিষয়টা? কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা। দীর্ঘ 11 বছর ধরে ভারতের ক্ষমতায় আছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে ধীরে ধীরে যেন তার শাসনামলের শেষ প্রহর ঘনিয়ে আসছে। রাজ্যে রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে বিরোধী জোট। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলো সব জায়গাতেই বাড়ছে মোদী বিরোধী ক্ষোভ। একই সঙ্গে পরিবর্তন এসেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে। টানা 3 মেয়াদের সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেড়েছে টানাপোড়েন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের মিত্রতাও পরিণত হয়েছে বৈরিতায়। তাহলে কি সময় ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদীর বিদায়? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন অনেক বছর ধরে ক্ষমতা দখল করে রেখেছে নরেন্দ্র মোদী। শেখ হাসিনাও কিন্তু তেমনি ভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে সেই আশা পূরণ করতে দেয়নি। নরেন্দ্র মোদীও কিন্তু এরকমই লোক ছিল, তিনি পদত্যাগ করতে অবশেষে বাধ্য হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এমনকি অমিত শাহ, ভারতের সেই পররাষ্ট্রমন্ত্রী, তার উপর হামলা হয়েছে। দর্শক, তাহলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ভোট চুরি করে ক্ষমতা এসেছে, এমনকি কি পরিমাণে স্বৈরাচার আচরণ করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। দর্শক, বিজেপি এখন কোণঠাসা, যেখানে যাচ্ছে সেখানে চরম দোলাই খাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছেন বলে একটি খবর প্রকাশ হয়েছে। আপনারা দেখেছেন, বিস্তারিত এই ভিডিওতে তথ্যগুলো পেয়েছেন। দর্শক, শেখ হাসিনা যদিও বাংলাদেশে আসে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি তার ফাঁসি নিশ্চিত। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে ভারতের সকল নেতাকর্মী কিন্তু বাংলাদেশে ফিরে আসতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসতে হবে বলেও কিন্তু জানা যাচ্ছে।